রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৮২ পর্ব। দিনের আলো ফুটল। বনোয়ারি আশ্বস্ত হলো। শুধু আশ্বস্ত নয়, একটা রাত্রি অতীত হতে সে খানিকটা সুস্থ হলো। রাত্রে সে ভেবেচিন্তে ঠিক করেছে বাকুলের জাগ্রত মা শ্মশানকালীর রক্ষা কবচ ধারণ করবে, কর্তা বাবার পুষ্প মাদুলিতে পুড়ে ধারণ করবে। তাহলেই নিশ্চিন্ত। ভূত পেট যত নিষ্ঠুর, দেবতা তত দয়াল। এই সামঞ্জস্যের মধ্যে দিয়েই চলে হাঁসুলি বাঁকের দিন রাত্রি। নিজেই যাবে সে, কথা তার প্রকাশের উপায় নাই। প্রকাশ হলে হয়তো ডাক আসবে থানা থেকে, আর পাড়াময় গ্রামময় চাকলাময় কেলেঙ্কারির এক শেষ। মাতব্বর সে। লোকে তাকে দেখে হাসবে, আড়ালে নানান কথা বলবে। হয়তো লোকে আর তেমন মান্য করবে না। সে এককাল গিয়েছে, যে কালে মাতব্বর যা করেছে তাই সেজেছে। একাল সেকাল নয়। বউ এনে নামিয়ে দিলে মুড়ি। বনোয়ারি বললে, না, মা কালীর থানে যাব। উঠে পড়ল সে। পথে যেতে যেতে থমকে দাঁড়ালো করালির নতুন ঘরের কাছে। করালি নাই। দেয়াল দিচ্ছে চন্দনপুরের পাকা দেওয়াল বাড়ুইয়ে, অর্থাৎ মাটির দেয়ালের কারিগর। মাটি কাটছে এখানকার কয়েকজন ছোকরা, তারাও মজুর খাটছে। বনোয়ারির কপালে সারি সারি কুঞ্চন রেখা দেখা দিল। মনে পড়ে গেল অসুখের মধ্যে সে শুনেছে করালির কোটাঘরের কথা। হারামজাদা শয়তান অশুভক্ষণে করালি গায়ে জোর হয়েছে। রেলে যাতনাশা কারখানায় যুদ্ধের চাকুরিতে টাকা হয়েছে, তাই ধরাকে সে সহরা দেখছে। বাবার বাহনকে সে পুড়িয়ে মেরেছে, বাবার শিমুল বৃক্ষে চেপেছে। তার কোপে নতুন চাল উড়ে গেল, তবু হুঁশ নাই। অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। পিতৃপুরুষের কথা, যে গাছ অতিবারে ঝড়ে ভেঙেও সে গাছের হুঁশ হয় না। পিতৃপুরুষের নিয়ম লঙ্ঘন করে কোটাঘর করবে, ঘরকে আরো উঁচু করবে। কাহার পাড়ায় সকলকে ছাড়িয়ে উঠবার বাসনা। কাল আগা সাহেবের বৃত্তান্ত শুনেছে, খুব বার বেড়েছে। রাগে তার দুর্বল শরীর মস্তিষ্ক অধীর হয়ে উঠল। কোটাঘরে পরিবার নিয়ে শয়ন করবে, অর্থাৎ হাওয়া খাবে, বড়লোক পানা দেখাবে। লোকে পথ দিয়ে যাবে, করালি কোঠার বারজালা অর্থাৎ জানলা থেকে হেসে বলবে, কোথা যাবে গো বনোয়ারি কাকা? বনোয়ারি দেখে দেয়াল বাড়ুই মজুর সকলেই কাজ বন্ধ করে তার দিকে তাকিয়েছিল। বনোয়ারি খাতিরের পাত্র। সে যখন দাঁড়িয়ে দেখছে মন দিয়ে, তখন মন্তব্য করবেই। লোকও সে পাকা। তার মন্তব্য শোনবার জন্য তারা কাজ বন্ধ করে অপেক্ষা করছিল। বাড়ুই অর্থাৎ কারিগর একটু অপেক্ষা করে প্রশ্ন করলে, দেয়ালের ধরনটা কেমন হয়েছে মাতব্বর? মাপ করে করেছি, তবু তোমার চোখে দেখো দিনি একা বেঁকা ছোট বড় হয়েছে কিনা। তার উত্তরে বনোয়ারি প্রশ্ন করলে, করালিবাবু মশাই কই? সকলে চমকে উঠল। বনোয়ারি নিজের প্রশ্নের জবাব দিলে, চন্দনপুরে বুঝি? তারপর গম্ভীরভাবে বললে, কাজ বন্ধ রাখ, তোমরা ঘরে যাও। সকলের হাত মুহূর্তে বন্ধ হয়ে গেল। বনোয়ারি বললে, করালি ফিরে আসুক, কথাবার্তা আছে, কোটাঘর করা হবে না। শেষ ধমক দিয়ে উঠল গাঁয়ের যারা মজুর খাটছিল তাদের, এই কথা কানে যায় না নাকি? যা উঠে যা, ফেল কোদাল, নামা জলের টিন, যা যা। কোঠাঘর কোঠাঘর, গায়ে টেক্কা দেবে ছোকরা? আরে টেক্কা দেওয়া কি সোজা কথা? অঙের খেলায় টেক্কার চেয়ে গোলাম বড়।
নহলা বড়। কাহার পাড়ায় মাতব্বরি অঙের খেলা নয়, এখানে টেক্কা বড়, তারপরে সাহেব। টেক্কা হলেন বাবা ঠাকুর, সাহেব হলো মাতব্বর। এখানে গোলাম করালির খেলা চলবে না। এই হলো বিধাতার নিয়ম। বনোয়ারিকে মাতব্বর করেছে বাবা ঠাকুরের দয়া। আর বাবা বনোয়ারির ঘরের দিকে চেয়ে দেখ, সে কি করতে পারতো না একখানা কোঠা? পিঁপড়ের পালক উঠেছে, পিপিলিকার পালক ওঠে মরিবার তরে। মঙ্গল অমঙ্গল বুঝতে পারে না, ঝকমকে কিছু দেখলেই ফরফর করে উড়ে যায়, পুড়ে মরে, ধাক্কা খেয়ে মরে, দিশেহারা হয়ে মরে। হাঁসুলি বাঁকের সোনার মাঠ। এ মাঠ গ্রীষ্মে যত কঠিন, বর্ষার চাষ খোঁড়ের পর তত নরম তত মোলান। এই মাঠের ধানে পানে কলাইয়ে পাকড়ে তরিতে তরকারিতে যার পেট ভরল না, তার পেট দুনিয়ার কোথায় ভরবে? এই মাটি চষে খুঁড়ে যার পেট ভরে না, বুঝতে হবে তার অদৃষ্টের দোষ, পূর্বজন্মের কর্মফল, এ জন্মের কুটিল মনের কুড়েগতরের সাজা। এককাল গিয়েছে, সেকালে কাঁধে ঘাটা ফেলে বেয়ারাগিরি করে বাঁচত কাহারেরা। তারপর কর্তা ঠাকুরের দয়া হলো, তিনি মন্বন্তরের মাঝে কাহারদের দিকে ফিরে তাকালেন। চৌধুরী মশাই স্বপন দিয়ে ভিটে দেওয়ালেন, ভাগে কৃষানিতে কাহারদের জমি দিতে বললেন। চৌধুরী মহাশয় মারফতে কর্তার সে আদেশ কাহারদের উপরে এলো। তার দয়াতেই তো গোটা হাঁসুরি মাঠের অর্ধেকের উপর তাদের করগল গত। জঙ্গলের ঘর কয়েক হাঁড়িডোম আছে, মুচি আছে, আগে তারাই করত জাঙলের সদ্গোপ মশাইদের জমি, আজ তারা হটে গিয়েছে। এককালে যে কাহারেরা চাষকর্ম জানতো না, আজ তাদের চেয়ে ভালো চাষি মুনিশ এ চাকলায় নাই। করালি হতভাগা, করালি বদমাস। শুধু তাই বা কেন, করালি অশুভক্ষণে, অশুভক্ষণটিতে ওর জন্ম। ওই চন্দনপুর রেল লাইনে ওর মায়ের কেলেঙ্কারি টেলিগ্রাফের খুঁটিতে খুঁটিতে কান পাতলে আজও শুনতে পাওয়া যায়। গাড়ি চলে যায় লাইনের ওপর দিয়ে, তার যে শব্দ হয় তাতে শুনতে পাওয়া যায়। এখন ছেলেরা মেয়েরা বলে, গাড়িটা বলছে কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল। আগে লোকে বলতো সিধু জগা পেবাতি, গেল কুল গেল জাতি, সিধু জগা পেবাতি। পেবাতি ছিল করালির মায়ের নাম। হতভাগা শুনতে পায় না সে ছড়া ওই শব্দের মধ্যে। সেই চন্দনপুরের রেল লাইনে চাকরি করে বুক ফুলিয়ে বেড়ায় নীলজ, অর্থাৎ নীলজ্জ হতভাগা। আবার যুদ্ধ দেখায় সকলকে, যুদ্ধের পোশাক পরে যুদ্ধের কাজে লোভ দেখায় কাহার পাড়াকে। যুদ্ধ 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 তো হাঁসুলি বাঁকের কি? যুদ্ধ কি বনোয়ারি জানে না, না শোনে নাই? কটা যুদ্ধের কথা তুই জানিস? রাম রাবণের যুদ্ধ গিয়েছে, কুরুক্ষেত্র গিয়েছে, বান রাজার সঙ্গে ভগবান হরির যুদ্ধ গিয়েছে, রাবণ নিবংশ হয়েছে, ধর্মপুত্র রাজা হয়েছেন, রাজা দুর্যোধন মরেছে, বান রাজার বেটির সঙ্গে হরির লাতির বিয়ে হয়েছে। কাহারদের কি হয়েছে? কাহারেরা বাবা কালারুদ্রের আর বাবা ঠাকুরকে ভোজে বেঁচে আছে। বর্গি হাঙ্গামা গিয়েছে, সাঁওতালেরা খেপেছিল, যুদ্ধ হয়েছিল। জানিস তুই কি হয়েছে কাহারদের? এই তো 20 বছর আগেও আর একবার যুদ্ধ হয়ে গিয়েছে। তাতে হাঁসুলি বাঁকের কি হয়েছে? ভালো হয় নাই, মন্দ হয়েছে। অভাব এসেছে, রোগ এসেছে, দুঃখ এসেছে, সুখের কাল ঘুচিয়ে দিয়েছে। আবার লেগেছে যুদ্ধ, লাগুক, আরও খানিকটা মন্দ হবে, তার বেশি কিছু হবে না। হাঁসুলি বাঁকের মাথার উপরে উড়োজাহাজ উড়ছে, উড়ুক, কিন্তু যুদ্ধের ঢেউ বাঁশবাদির বুকে আচার খাবে না। বাবা ঠাকুর আছেন, পৃথিবীর ভালো মন্দতে হাঁসুলি বাঁকের কি যায় আসে? ঘর বন্ধ করে দিয়ে সে কালীর থানে রওনা হলো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই
83 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।